সো আপনারা যদি বর্তমানে বিটকয়েনের ডমিনেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বিটকয়েনের ডমিনেন্স অলমোস্ট 66% পর্যন্ত পাম্প করার পরে কন্টিনিউয়াসলি ড্রপ করতেছে এবং ড্রপ করতে করতে 60.50% পর্যন্ত নামলো এবং এইখান থেকে দেখতে পারতেছেন খুবই স্ট্রং ভাবে সাপোর্ট পাইছে এবং প্রাইস কিন্তু উপরের দিকে খুব ভালোভাবেই পুলব্যাক নিছিল, বাট পরবর্তীতে আবারও কিন্তু নিচের দিকে আসছে এবং এইখানে কিন্তু মোটামুটি এখন ঘোরাফেরা করতেছে। তার মানে আমরা এইখানে যে জোনটা দেখতে পারতেছি এই জোনটা বিটকয়েনের ডমিনেন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি এই জোনটা আসলে রেসপেক্ট করে এবং এই জোন থেকে এগেইন বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে যাওয়া স্টার্ট করে এবং এই লেভেলে চলে আসে তাহলে কিন্তু আমরা এগেইন মার্কেটের মধ্যে হিউজ লেভেলের একটা কারেকশন দেখবো, যেটাকে আমরা মূলত কারেকশন না ক্র্যাশ বলতে পারি। এবং সেই সময় হয়তো বা অর্স কয়েনের প্রাইস কিন্তু 40, 50, ইভেন 70-80% পর্যন্ত ড্রপ করতে পারে। সো আপনি যদি বিটকয়েনের মুভমেন্ট নিয়ে কনফিউজ থাকেন অথবা এইটা যদি বুঝতে সমস্যা হয় যে মার্কেটের সেন্টিমেন্টটা বর্তমানে কি, তাহলে আমি বলবো এই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনি টেকনিক্যালি প্লাস ফান্ডামেন্টালি বুঝতে পারবেন যে বর্তমানে মার্কেটের মধ্যে কি চলতেছে। আচ্ছা, আপনারা যদি বর্তমানে বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন এবং এখানে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমটা চুজ করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। অর্থাৎ এইখানে যে দুইটা লাইন দেখতে পারতেছেন এই দুইটা লাইন কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন হিসেবেই কাজ করতেছে এবং রিসেন্টলি দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন এই লেভেল পর্যন্ত ফল করলো এন্ড দেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গেল এন্ড দেন একদম সেম এই লেভেল থেকেই কিন্তু আবারও ড্রপ করা স্টার্ট করলো। এরপরে সবারই একটা এক্সপেকটেশন ছিল যে প্রাইস হয়তোবা এখান থেকে আরো নিচের দিকে নামবে, সো তাদেরকে লিকুইডেট করার জন্য প্রাইস কিন্তু একটা উল্টা মুভমেন্ট দিয়ে দিল। সো এখানে আবার সবাই মনে করতেছিল যে বিটকয়েনের প্রাইস যেহেতু এখান থেকে আরো নিচের দিকে আসে নাই তার মানে এই লেভেলটা হয়তো এবার ব্রেকআউট দিয়ে দিবে, বাট এইটাও কিন্তু হয় নাই, কারণ মার্কেটে বর্তমানে পুরোপুরি ম্যানিপুলেশন চলতেছে। আপনি যেটা মনে করবেন মার্কেট তার বিপরীত দিকে যাচ্ছে, যার ফলে এখান থেকে কিন্তু প্রাইসটা এগেইন নিচের দিকে ড্রপ করতেছে এবং দেখতে পারতেছেন খুবই স্ট্রং ভাবে কিন্তু নিচের দিকে মুভমেন্ট দিচ্ছে। সো ইনিশিয়ালি এইখানে যে একটা সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল যদি বিটকয়েনের প্রাইস কোনোভাবে ব্রেক করতে পারে তাহলে আমরা কিন্তু এগেইন এক্সপেকটেশন রাখতে পারি যে এই লেভেলটা আবারও সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আর বিটকয়েনের প্রাইস যদি আসলে এই লেভেল পর্যন্ত আসে তাহলে দেখতে পারতেছেন অলমোস্ট $1,14,000 নিচে কিন্তু ড্রপ করা লাগবে। সো আপনি যদি একটু নর্মালি অ্যানালাইসিস করেন 4 ঘন্টা টাইম ফ্রেমে তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইসের নিচের দিকে যাওয়ার চান্স আছে অনেক বেশি, বাট এইখানের যে সাপোর্ট লেভেলগুলো আছে এই সাপোর্ট লেভেলগুলো ব্রেক করতে পারতেছে কিনা এইটা কিন্তু দেখার বিষয়। কারণ আমরা কিন্তু কয়েকদিন ধরেই দেখতেছি যে বিটকয়েনের প্রাইস এই $1,17,000 নিচে আসতেছে অথবা $1,15,000-16,000 দিকে আসতেছে, আবারও কিন্তু 1,18,000, 19, 20 পর্যন্ত হিট করতেছে। সো এই জিনিসটা কিন্তু ভাঙতে হবে, হয় বিটকয়েনের প্রাইসকে এগেইন অল টাইম হাই ক্রস করে উপরের দিকে যাইতে হবে, আর না হলে এইখানে যে 1,14,000 অথবা $1,13,000 যে লেভেলটা আছে এই লেভেলটা ক্রস করে নিচের দিকে আসতে হবে, নাইলে মার্কেট কিন্তু এরকম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে এবং আমরা কিন্তু ট্রেড করে মজাও পাবো না। সো আমাদের এখন এই দুইটা লাইন অথবা এই দুইটা জোন খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, জাস্ট এইটা খেয়াল করতে হবে যে কোন দিক দিয়ে ব্রেকআউট দিচ্ছে আর যে দিক দিয়ে ব্রেকআউট আসতেছে ওইটা কি অরিজিনাল ব্রেকআউট নাকি ফেক আউট। কারণ এরকম হইতে পারে যে বিটকয়েনের প্রাইস হয়তোবা এখান থেকে আবার উপরের দিকে গেল এবং এখান থেকে জাস্ট একটা উইক দিয়ে আবারও নিচের দিকে চলে আসলো, অথবা এখানে যখন বিটকয়েনের প্রাইস আসবে তখন কিন্তু নিচের দিকে মুভমেন্ট দিতে পারে, যেমনটা আমরা এখানে দেখছিলাম। অর্থাৎ এই যে উইকটা দেখতে পারতেছেন এটা কিন্তু নিচের দিকে আসল মুভমেন্ট ছিল না অথবা আসল ব্রেকআউট ছিল না, এটা হইতেছে জাস্ট লিকুইডিটি সুইপ করার জন্য। অর্থাৎ এই যে একটা লাইন আমরা দেখতে পারতেছি সবাই কিন্তু এই লাইনটাকে সাপোর্ট লেভেল ধরেই কিন্তু এখানে ট্রেড প্লেস করতেছে এবং একটু নিচের দিকে স্টপ লস দিয়ে রাখতেছে। সো এই যে উইকগুলো দেখতে পারতেছেন এখানে একটা এইগুলো কিন্তু বেসিক্যালি ওই লিকুইডিটি গুলা অথবা ওই স্টপ লস গুলা নেওয়ার জন্য কিন্তু নিচের দিকে আসতেছে। সো বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে নিচের দিকে চলেও আসে অর্থাৎ $1,14,000 পর্যন্ত ড্রপ করে, তারপরেও আমাদের দেখতে হবে যে ক্যান্ডেলগুলো স্ট্রং মুভমেন্ট দিয়ে ব্রেক করতেছে নাকি জাস্ট এরকম একটা উইক দিয়ে মানুষের লিকুইডিটিগুলো নিয়ে নিচ্ছে। এরপরে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতেছি, বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমানে মানুষের স্টপ লসের সাথে খেলাধুলা করতেছে। কারণ এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন অল টাইম হাই ক্রস করলো তখন কিন্তু জাস্ট একটা উইক দিছে, উইক দিয়ে উপরে যতগুলো স্টপ লস দেওয়া ছিল অথবা যত লিকুইডেশন প্রাইস ছিল সবগুলা নিল, এরপরে কিন্তু প্রাইস আবার রেঞ্জের মধ্যে ঢুকে গেল। আবার আমরা যদি নিচের দিকের ব্রেকআউটের কথা বলি তাহলে দেখতে পারতেছেন এই ক্ষেত্রেও কিন্তু শার্প একটা উইক দিছে, এরপরে ইনস্ট্যান্ট কিন্তু প্রাইস আবার উপরের দিকে চলে গেছে। সো এই যে উইকগুলা দেখতে পারতেছেন এইগুলা জাস্ট মানুষের লিকুইডিটি গুলা নেওয়ার জন্যই কিন্তু হইতেছে। সো আসল মুভমেন্টটা তখনই বোঝা যাবে যখন নিচের দিকে স্ট্রং মুভমেন্ট আসবে অথবা উপরের দিকে স্ট্রং মুভমেন্ট আসবে। সো ওই পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে, অথবা আমরা যদি কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড ওপেন করতে চাই তাহলে এই জিনিসগুলো কিন্তু আগে আমাদের শিওর হইতে হবে। এর পাশাপাশি আমরা যদি আবার একটু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে চলে আসি তাহলে এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এর আগেও এইভাবে
ফল করছিল, এরপর কিন্তু এগেইন উপরের দিকে গেছে। বাট এইবার বিটকয়েনের ডমিনেন্স কিন্তু তার আগের তুলনায় দ্বিগুণ আকারে ড্রপ করছে। বাট সেই অনুযায়ী আমরা কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে এখনো পর্যন্ত পাম্প দেখতেই পারিনি। অনেকেই বলতেছিলেন না যে ভাই বুলডান মনে হয় স্টার্ট হয়েই গেল, অথবা আমরা মনে হয় এবারে বুলডানটা মিস করেই ফেললাম। তো এখন আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে প্রপার বুলডান যদি আসলে স্টার্ট হইতো তাহলে আপনি কখনোই দেখতে পারতেন না যে এইরকম বিটকয়েনের ডমিনেন্স হঠাৎ করে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসতেছে, অথবা অল্ট কয়েনগুলো ঝিমাচ্ছে, এরকম হইতো না। কারণ অল্ট সিজন যখন স্টার্ট হয় তখন কয়েনগুলো প্রতিদিন লিটারালি 20-30% করে পাম্প করতেই থাকে। সেই কারণে আমরা কিন্তু স্টিল অপরচুনিটি মিস করি নাই। ইভেন আমার এক্সপেকটেশন অনুযায়ী আমরা পরবর্তী মুভমেন্ট দেখার আগে, অর্থাৎ পজিটিভ মুভমেন্ট দেখার আগে এগেইন কিন্তু একটা শেক আউট দেখতে পারি মার্কেটের মধ্যে, অর্থাৎ ওই যে 20-30% কিন্তু অল্ট কয়েন ড্রপ করতে পারে। সো আমরা যদি এই যে শর্ট যে মুভমেন্ট গুলো আসতেছে উপরের দিকে, এইগুলা কাজে না লাগায়, এইগুলা ট্র্যাপের মধ্যে না পড়ে, ওই সময় যদি আমরা জাস্ট কয়েনগুলা বাই করে রাখতে পারি তাহলে ওই সময় কিন্তু আমরা একদম পারফেক্ট বাইং জোন গুলা পেয়ে যাবো। সো বিটকয়েনের ডমিনেন্সটা বর্তমানে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। তার মানে আপনারা কিন্তু মাস্ট বিটকয়েনের ডমিনেন্সটা ফলো করবেন। স্পেশালি এইখানে যে একটা সাপোর্ট জোন দেখতে পারতেছেন, এই সাপোর্ট জোনটা অনেক ভালো করে অবজার্ভ করা লাগবে, কারণ এই সাপোর্ট জোন থেকে দেখতে পারতেছেন যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে কি লেভেলের পুল ব্যাক আসছে। যদিও এখানে জাস্ট একটা উইক দিয়ে আবারও কিন্তু বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসছে, বাট এই জোনের ক্ষেত্রে আশা করি বুঝতে পারতেছেন যে এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট পাইছে। যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে আমরা কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে সেই লেভেলের মুভমেন্ট দেখতে পারবো। আবার উল্টাভাবে যদি এইখান থেকে এগেইন বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে যাওয়া স্টার্ট করে এবং আবারও যদি 64 অথবা 65% পর্যন্ত চলে যায় তখন কিন্তু আমরা আবারও ডাউনফল দেখতে পারবো মার্কেটের মধ্যে। সো এখন মার্কেটের পুরো কন্ডিশনটা অন্য সবগুলো জিনিসের সাথে সাথে বিটকয়েনের ডমিনেন্সের উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে। এর পাশাপাশি আপনারা হয়তোবা এই জিনিসটাও খেয়াল করছেন, অর্থাৎ আপনারা যদি ফরেক্স ফ্যাক্টরের মধ্যে চলে আসেন তাহলে এইখানে খেয়াল করতেছেন কালকে রাত 12টার দিকে এফওএমসি মিটিং আছে। আর এই এফওএমসি মিটিং কতটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য এটা তো আশা করি আপনারা সবাই জানেন। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস তো নিচের দিকে মুভমেন্ট দিচ্ছেই। এই মুভমেন্টটা যদি কালকে পর্যন্ত এক্সিস্ট করে আর এফওএমসি ডাটা যদি কোনো কারণে মার্কেটে নেগেটিভে চলে যায় তাহলে কিন্তু এইখানে যে লেভেলগুলোর কথা আমি বলতেছিলাম 1,13,000 অথবা 1,14,000, এই লেভেলগুলো পর্যন্ত কিন্তু বিটকয়েনের প্রাইস ড্রপ করতে পারে। তার মানে কালকের এফওএমসি মিটিংগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই এই মিটিংগুলো আপনারা ফলো করবেন। মিটিং এর মধ্যে কি ডাটা আসতেছে এই জিনিসগুলোও কিন্তু অ্যানালাইসিস করবেন, আর কোন ডাটা কখন আসতেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা জাস্ট এই ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটের মধ্যে আসলে পেয়ে যাবেন, অথবা গুগল, টুইটার, চ্যাটজিপিটি এইগুলোর মধ্যে গিয়ে টুডেস এফওএমসি ডাটা লিখে সার্চ করলেও কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর ওই রেজাল্টটা দিয়ে কি বোঝাচ্ছে এই জিনিসটাও কিন্তু আপনি চাইলে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন। সো এই ফরেক্স ফ্যাক্টরি প্ল্যাটফর্মের মধ্যে যে ইউএস ডলার রিলেটেড ইভেন্টগুলো আসে এইগুলোর উপরেও কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি টিপস হিসেবে বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই টাইম ফ্রেমটা আমাদের ঢাকা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এর পাশাপাশি এখানে যে একটা ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশন থেকে এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার আর সিলভার কালার, এই দুইটা বাদ দিয়ে বাকি দুইটা কালার আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। কারণ যে ইভেন্টের কালার রেড থাকবে তার মানে বুঝতে পারবেন যে ওই ইভেন্টটা আমাদের মার্কেটের উপরে তত বড় ইম্প্যাক্ট ফেলবে। এর পাশাপাশি এইখানে যে কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কারেন্সি আপনি আনচেক করে দিবেন, জাস্ট এখানে ইউএস ডলার রাখবেন। কারণ আমরা যেহেতু বর্তমানে ফরেক্স ট্রেডিং করতেছি না, আমাদের ক্রিপ্টো শুধুমাত্র ইউএস ডলারের সাথেই কানেক্টেড। সো আপনারা যদি জাস্ট এইভাবে একটু ফিল্টারিংটা করে নেন তাহলে ফরেক্স ফ্যাক্টরির মধ্যে একদম ক্লিন একটা লুক পেয়ে যাবেন, অর্থাৎ যে জিনিসগুলো আপনার দরকার শুধুমাত্র ওই জিনিসগুলাই কিন্তু এখানে শো করবে। সো কালকে এফওএমসি ডাটা নেগেটিভ হবে না পজিটিভ হবে এটা যেহেতু আজকে বলা যাচ্ছে না, অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। এর পাশাপাশি এখানে একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করতেছেন, যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন, সেটা হইতেছে বিটকয়েন এবং ইথেরিয়ামের যে কোয়ার্টারলি রিটার্ন আছে সেইখানে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার 3-তে বিটকয়েন মাত্র 10.53% এর মতো রিটার্ন দিছে, সেইখানে ইথেরিয়াম কিন্তু পুরোপুরি আগুন হয়ে গেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার 3-তে ইথেরিয়াম কিন্তু অলরেডি অলমোস্ট 54% এর মতো রিটার্ন দিয়ে ফেলছে। কোয়ার্টার 3-তে আমরা লাস্ট এরকম হিউজ লেভেলের রিটার্ন দেখছিলাম 2020 সালের দিকে। সো বুঝতে পারতেছেন এইটা কিন্তু মার্কেটের জন্য অনেক পজিটিভ একটা দিক। কারণ আপনারা যদি একটু এখানে খেয়াল করেন 2020 সালের চার্টটা তাহলে বুঝতে পারতেছেন কোয়ার্টার 3-তে বিটকয়েন রিটার্ন দিছিল 17.97% এবং ইথেরিয়াম রিটার্ন দিছিল 59.5%। বাট কোয়ার্টার 4-এ গিয়ে দেখতে পারতেছেন ইথেরিয়াম রিটার্ন দিছিল 104% এর মতো, সেইখানে বিটকয়েন কিন্তু অলমোস্ট 170% এর মতো রিটার্ন দিয়ে ফেলছিল। সো বুঝতে পারতেছেন যখন অথবা যে কোয়ার্টারে অথবা যে মাসে ইথেরিয়াম অনেক ভালো রিটার্ন দেয় অথবা ইথেরিয়ামের প্রাইসের মধ্যে আমরা ভালো পরিমাণে মুভমেন্ট দেখি, তার পরবর্তী মাসগুলো কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো হয়। বাট এইটার মানে কিন্তু এই না যে কোয়ার্টার 3-তে ইথেরিয়াম অনেক ভালো রিটার্ন দিছে বলে সামনের মাসে অল্ট কয়েন অনেক পাম্প করবে, কারণ এইগুলো কিন্তু মান্থলি হিসাব না, এইখানে এক একটা কোয়ার্টার 3 মাস বুঝাইতেছে। সো এই 3 মাসে মার্কেট কিন্তু উপরে যাবে, নিচের দিকে আসবে, ক্র্যাশ করবে, মানুষকে লিকুইডেট করবে, এরকম অনেক ঘটনা ঘটবে। বাট আপনি যদি ওভারঅল সবকিছুর কথা চিন্তা করেন তাহলে ইথেরিয়ামের মধ্যে এরকম রিটার্ন আসে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ একটা দিক। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে একটা উল্টা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা মনে করতেছি যে বিটকয়েনের প্রাইস হয়তো বা ড্রপ করবে আবারও, বাট এইখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন লিকুইডিটি কিন্তু মার্কেটে উপরের দিকে, অর্থাৎ $1,19,000 অথবা $1,20,000 এর আশেপাশে কিন্তু অনেক ভালো পরিমাণে লিকুইডিটি আছে, মানে নিচের তুলনায় কম্পারেটিভলি উপরের দিকে কিন্তু লিকুইডিটি বেশি
বেশি আছে। সো এরকমটা হইতে পারে আমরা এইখানে বিটকয়েনে যে চার্ট দেখতেছিলাম যে বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসতেছে, হঠাৎ করে হয়তো বা বিটকয়েনের প্রাইস উপরের দিকে জাস্ট একটা উইক দিয়ে উপরে সবগুলো লিকুইডিটি নিয়ে নিবে, এরপরে কিন্তু আস্তে আস্তে ড্রপ করবে। কারণ আমি যেটা আপনাদেরকে বারবার বলতেছি, যদি আসলেই বুল রানটা স্টার্ট হয়ে যাইতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম যে অল্টস কয়েন পাম্প করতেছে। বাট আপনারা যদি একটু লাস্ট এক সপ্তাহ অথবা 2 সপ্তাহের ডাটা নিয়ে অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে অল্টস কয়েন ঠিকই পাম্প করছে, বাট বুল মার্কেটে অথবা অল্ট সিজনে যেভাবে পাম্প করার কথা ওই রকম পাম্প কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই। সো এটা কিন্তু একটা ভয়ের দিক, যারা মনে করতেছেন যে বুল রান হয়তো বা স্টার্ট হয়ে গেছে। বাট যারা এখনো পর্যন্ত কয়েন বাই করেন নাই, বসে আছেন অথবা ওয়েট করে আছেন কখন নিচে আসবে আপনি বাই করবেন, তাদের জন্য এটা কিন্তু আবার গুড নিউজ। সো এই কারণে আমি বলবো হুটহাট করে কোনো ডিসিশন নিয়েন না অথবা প্যানিকড হয়ে উল্টাপাল্টা প্রাইসে কয়েন বাই করে ফেলেন না, জাস্ট ধৈর্য রাখেন এবং আমি যে বিষয়গুলোর কথা বললাম এইগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন অথবা এইগুলোর উপরে নজর রাখেন। যখন আপনি কোনো জায়গা থেকে একটা কনফার্মেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে আসতেছে। বাট ততক্ষণ পর্যন্ত ফোমোতে পড়ে কিন্তু বাই করা যাবে না। যেমন বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করতে করতে এই লেভেল থেকে যখন সাপোর্ট পাইছে এবং এখান থেকে যখন পাম্প করে স্টার্ট করছে তখন তো অবভিয়াসলি মার্কেটের অন্য কয়েনগুলো ড্রপ করছে। আবার এখান থেকে যখন বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট করছে তখন ওই কয়েনগুলাই কিন্তু আবার একটু একটু করে পাম্প করছে। সো ওই সময় কিন্তু অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছিলেন যে ভাই আমরা তো একটু সুযোগ পাইছিলাম বাট আপনি তো কিছু বললেন না, আবার তো প্রাইস উপরের দিকে চলে গেল। সো এরকম ছোট ছোট মুভমেন্টের জন্যও যদি আপনাদের মধ্যে ফোমো কাজ করে তাহলে আপনি যে কোনো জায়গায় ফাঁসতে পারেন। কারণ ক্রিপ্টো মার্কেট এমন একটা জায়গা এখানে ম্যানিপুলেট করা অনেক ইজি। যেমন আপনি মনে করতেছেন যে এরকম একটা মুভমেন্ট আসছে, আমি খুব ভালো একটা অপরচুনিটি পাইছিলাম এবং এখান থেকে যখন বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করছে তখন আমি কয়েনগুলো থেকে ভালো প্রফিট পাইতাম। বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ শিওর না যে বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে আরো উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। সো একদম প্রপার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনি যদি বাই করে ফেলেন তাহলে দেখা যাবে পরবর্তীতে বিটকয়েনের ডমিনেন্স 65% পর্যন্ত চলে গেল, যার ফলে মার্কেটের কয়েনগুলো 20-30% ড্রপ করলো, বাট আপনি কিন্তু উপরের লেভেলে বাই করে বসে আছেন। সো এই কারণে আমি এইগেইন বলতেছি আপনাদের মধ্যে যদি বর্তমানে ফোমো কাজ করে তাহলে ওইটা জাস্ট অ্যাভয়েড করেন, মার্কেট অবজার্ভ করেন এবং সেখান থেকে কনফার্মেশন যখন পাবেন অথবা একদম প্রপার অপরচুনিটি পাবেন ওই সময় গিয়ে আপনি কয়েনগুলো বাই করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একদম পারফেক্ট বাইং জোনগুলো থেকে কয়েনগুলো বাই করতে পারবেন। সো এটাই ছিল মার্কেট অথবা বিটকয়েনের শর্ট একটা আপডেট। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হইলেও মার্কেটের কন্ডিশন অথবা সেন্টিমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি দরকার। সো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।